ওই দেখো আরেকটা বাচ্চা, কিন্তু আমার ভাগ্যে আরেকটা নতুন বাবা মার জুটলো না। কি যে কপাল করেছি। এই রে, কি হলো আবার? এই দেখো 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 দেখো। আরে কি হয়েছে? ও মা, ভিজিয়ে ফেলেছে। এই নাও তো ব্যাগটা থেকে একটা প্যান্ট বের করে দাও আমাকে। আহা, কি সুন্দর দৃশ্য গো। ওই ভিজিয়ে দেওয়া দৃশ্য দেখে আমার দু চোখ ভিজে গেল। আমার কি আর মানুষ জন্ম হবে না? হবে না আমার মানুষ জন্ম? না, আমাকে আবার ঘেঘো জেঠুর কাছে যেতে হবে। ঘেঘো জেঠু, ঘেঘো জেঠু। ও জেঠু, আমি যে আর পারছি না গো, একটা কিছু করো। ও জেঠু, জেঠু গো। কি হলো? কি সময় নেই, অসময় নেই, সব সময় জেঠু জেঠু আর জেঠু। কি বলবি বল? তুমি রাগ করছো কেন গো জেঠু? আমি যে বড় কষ্টে আছি গো, রেগে যেও না গো। না, রাখবে না, পুজো করবে। আমি আমার ডার্লিং এর সাথে একটু চ্যাট করতে বসেছি, আর ঠিক ওই সময়ই তোর চিৎকার। ব্যাস, পুরো রোমান্সটা দিলি ঘেটে। ঠিক আছে, বল, ফ্যাচ ফ্যাচ করে না কেঁদে আসল কথাটা বল। আমার এখন একটাই ছোটখাটো কচি করে চাওয়া গো জেঠু, আমি শিশু হয়ে মায়ের কোল আলো করে থাকতে চাই। বুঝেছি, তুই মানব জন্ম চাস, কিন্তু সেটা তো হবার নয়। আগে ভূত রাজাকে তুষ্ট করতে হবে। এই কয়েক বছরে মন মন তেল শুধু ঢেলেই গেছি, ঢেলেই গেছি, ঢেলেই গেছি। লাভের লাভ তো কিছুই হলো না গো। শোন, তেল রসে যখন হলো না, তখন ভক্তি রসই একমাত্র রাস্তা। ভক্তি রস? প্রদীপ জ্বালিয়ে একাগ্র চিত্তে ভূত রাজার মুখ কল্পনা করে চিৎকার করে বলবি। কি বলবি? হৃদয়ে আকাশে প্রভু নিধাগে রহিম, আস্থা বলে সস্তা হলো অশ্বের ডিম। পড়ে আছি আমি একা হয়ে দিনহীন, কৃপা করে কোল দাও হয়ে যাই লীন। মন্ত্রটা একটু ভালো করে ঝালিয়ে নিয়ে বা কি যেন আর হ্যাঁ, মনে পড়েছে। হৃদয় আকাশে প্রভু নিদাঘের হিম, আস্থা বলে সস্তা হলো অশ্বের ডিম। পড়ে আছি আমি একা হয়ে দিনহীন, কৃপা করে কোল দাও হয়ে যাই লীন। হ্যাঁ, মনে আছে, মনে আছে। এইবার একটা প্রদীপ দরকার। শিশি, বোতল, কাগজ, পুরনো জিনিস, টিনের কৌটো, টিন ভাঙা, লোহা ভাঙা, শিশি, বোতল, কাগজ, পুরনো জিনিস, টিনের কৌটো আছে। ওটা কি পড়ে আছে? কিরকম একটা প্রদীপ প্রদীপ লাগছে, দেখি তো। এটা দেখছি সত্যি একটা প্রদীপ, বেশ পুরনো প্রদীপ। এটা পরিষ্কার করতে হবে। হৃদয় আকাশে প্রভু নিরাগের হিম, আস্থা বলে সস্তা হলো অশ্বের ডিম। হুকুম করো মালিক। কেলে করেছি রে বুড়ি বাবা রে, আবার কে রে? কি হুকুম করবো বাবা? আরে আরে, ভয় পেও না, তুমিই তো আমায় ডাকলে, তাই তো আমি এলাম। আমি আবার কোথায় তোমায় ডাকলাম? আরে কি গেরো, তুমি তো প্রদীপ ঘোষে আমাকে ডাকলে, আমি তো প্রদীপের ভূত। এই কি সেই আশ্চর্য প্রদীপ, মানে এই ভূতের কাছে যা চাইবো তাই পাবো? আমি লল্লু, আমার বেশি কিছু চাইবার নেই। তাহলে কম করেই চাও। আমার একটাই চাওয়া, মোক্ষ। আমাকে মানুষ করে দাও, পূর্ণ করো আমার চাওয়া। মানুষ করে দেব মানে?
তুমি কি মানুষ নও? নো মি লুলু লুলু ভূত। তুমি কি আমাকে এলেবেলে ভাবছো নাকি? হ্যাঁ, আমি মানুষের হুকুমই তামিল করব, কোনো ভূতের নয়। ভূতের চাকরগিরি আমি করব না। রে এটা আবার কি সংকটে পড়লাম রে, একটু কৃপা করো না গো। আমি পারবো না। আমিও কয়েক লক্ষ কোটি বছর ধরে ভূত জন্মে পড়ে আছি। আমিও মানুষ জন্ম চাই। একটা কি সহজ রাস্তা হবে না গো ভূত, একটু দেখো না। লুল্লু মানুষ হবার জন্য তো খুব উতলা হয়েছে, এই ফাঁকে ওকে দিয়ে কিছু কাজ করিয়ে নি। এই শোনো লুল্লু, আমি তোমার কথা রাখবো একটা শর্তে। সব সারতে রাজি আছি। তোমাকে কিছুদিন প্রদীপের ভূত হয়ে থাকতে হবে। আমি কয়েকদিন ছুটি নেব। ঠিক আছে, মানুষ হওয়ার জন্য আমি যা খুশি তাই করতে পারি, আমি রাজি। আরে বাস, এই চকচকে প্রদীপটা কোথা থেকে উড়ে এলো? ইস, এই জায়গাটা একটু মাটি লেগে গেছে, মাটিটাকে তুলে দি। হুকুম করো আমার মালিক, তোমার জন্য আমি কি করতে পারি? হ্যাঁ, তুমি কে? আমি প্রদীপের ভূত, লুল্লু ভূত। বলো আমি তোমার জন্য কি করতে পারি? আরে, এ তো সেই আশ্চর্য প্রদীপ, কি আনন্দ! এবারে কঠিন কঠিন অঙ্কগুলো সব এই লুল্লু ভূতকে দিয়ে করাবো। শোনো, অনেক কাজ আছে, আগে বাড়ি যাই। এখন তুমি আমাকে উড়িয়ে উড়িয়ে বাড়ি নিয়ে চলো। যথা আজ্ঞা মালিক। যাও, এবার প্রদীপের ভূত হয়ে সারা জীবন প্রদীপের মধ্যে লটকে থাকো। ও, মুক্তি পেলাম। বাবু নাও, এবার হোমওয়ার্কের অঙ্কগুলো করে ফেলো। হ্যাঁ মা, এক্ষুনি করে ফেলছি। ভুল যেন না হয়। না না, আর ভুল হবে না। এবার দেখবে আমি সব সাবজেক্টে বেশি বেশি নম্বর পাবো। তাই নাকি? তাহলে তো খুব ভালো। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে চৌবাচ্চার অঙ্কটা করে দেখাতো। হুকুম করেন মালিক। শোনো লুল্লু ভূত, আমাকে এই চৌবাচ্চার অঙ্কটা এক্ষুনি করে দাও। অঙ্ক? ওরে বাবারি, অঙ্কে আমি ভয়ানক কাঁচা, অঙ্ক পারবো না। পারবে না মানে? তুমি তো প্রদীপের ভূত, তুমি তো সব পারবে। আমি তোমার সব কাণ্ড কারখানা পড়েছি। তুমি আলাদিনকে সাহায্য করতে না, আমাকেও করতে হবে। করতে হবে মানে এই যে মামা বাড়ির আপনার নাকি? বলছি তো আমি অঙ্ক জানি না। এই, তুমি কিন্তু আমার সাথে চিটিং করছো। আমাকে ছোট পেয়ে যা খুশি বোঝাচ্ছ না। এই কি জ্বালায় পড়লাম গো, শর্টকাট মারতে গিয়ে আমার আমও গেল, ঝালাও গেল। বেশ ছিলাম লুল্লু হয়ে। উফ, কি বিড়বিড় করছো? আমাকে অঙ্কটা করে দিতে হবে। চৌবাচ্চার অঙ্কটার পরে তৈলাক্ত বাঁশের ওপর বাঁদরের ওঠানামার অঙ্কটাও। ভাইটু তুমি বিশ্বাস করো আমি অঙ্ক জানি না, অঙ্ক খুব কঠিন। তার চেয়ে বলো তোমার পিঠে সুড়সুড়ি দিয়ে দিতে, তোমার পা টিপে দিতে, সব করবো। আমি অঙ্ক পারবো না গো। তাহলে তুমি আমার কাজ করবে না? এতদিন ধরে তোমার যে এত গল্প শুনেছি, পড়েছি, সেগুলো সব ভুল। এই দুষ্টু ছেলেটার হাত থেকে বাঁচতে হবে। এই আইডিয়া, এই শোনো, এই প্রদীপের মধ্যে যে জিনটা ছিল না, সে না একটা গাছের উপরে আছে, ও সব জানে। হ্যাঁ, তাহলে ওকে পাঠিয়ে দাও। তুমি কেন এসেছো যখন কিছুই জানো না? আমি তো তোমার আদেশ ছাড়া যেতে পারবো না, তোমাকে আদেশ দিতে হবে, তবে আমি ওকে প্রদীপের মধ্যে ঢোকাতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আমি আদেশ দিচ্ছি, আসল ভূতকে প্রদীপের মধ্যে ঢুকিয়ে দাও। যথা আজ্ঞা আমার মালিক।
এই যে প্রদীপ ভূত, নাও তোমার ডাক পড়েছে। কি হলো, এখানে কি করছো? তোমাকে প্রদীপের মধ্যে চালান করে দিতে এসেছি, চলো। মানে? আমার মালিকের আদেশ তোমাকে প্রদীপের মধ্যে চালান করতে, চলো। এই না ওই প্রদীপের আসল ভূত, চিনি ভূত। এই তোমার ওই চৌবাচ্চা তৈলাক্ত বাঁশে বাঁদরের অঙ্ক সব সলভ করে দেবে। এই না প্রদীপের মধ্যে ঢুকিয়ে দিলাম। নাও এবার ঘাসো। এবার তোমার কাজ হবেই হবে। এবার তাহলে আমার ছুটি, বাই বাই ভাইটু, টাটা। খুব বেঁচে গেছি। না না, আর শর্টকাট নয়, ভক্তির রসেই মোক্ষ লাভ হবে। ওরে বাবরি বাবা।